এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছ? লোকটি বলল, জি দেখেছি। শায়েখ লোকটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শায়েখ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগল। শায়েখ ইব্রাহিম ইবনে আদম বললেন, ছাগলকে জবাহ করা হয়, এরপরও ছাগলের সংখ্যাই বেশি দেখা যায়, কমে না। এটা কি বরকত নয়? লোকটি বলল, এর কারণ কি ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়েখ বললেন, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়। এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত। একটু চিন্তার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশকে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া কবুল করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।